কথা বলতে যাচ্ছি গতকালকে সব থেকে হট টপিক নিয়ে। মনে হলো বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার। টিকটকার নাকি শিক্ষক হইতে পারে না। ইতু মিয়াজি এই মেয়েটাকে আমি টিকটকে ফলো করতাম 2017-18 দিকে, যখন আমি প্রথম আমার ফোনে টিকটক ইনস্টল করি। তো এই মেয়েটা যখন টিকটকে একদম ট্রেন্ডিং এ ছিল, তখন আমি দেখতাম যে মেয়েটা একটা ডান্স স্টেপ দিয়ে প্রায় 150-200 ভিডিও বানায় ভাইরাল হয়ে গেছিল। তো মোটামুটি তার এই ডান্স স্টেপটার জন্য সে মোটামুটি বিতর্কিত ছিল। আর আমি একটা সময় ফেড আপ হয়ে তার ভিডিও যার সামনে আসতো দেখে তাকে আমি ব্লক করে রাখছিলাম। তো ঘটনা এটা, আজকে কথা বলবো এই বিষয় নিয়ে না, কথা বলতে যাচ্ছি মেয়েটা হচ্ছে বুয়েটে পড়াশোনা করতো। প্রচুর ট্যালেন্টেড একটা মেয়ে, এটা আমি জানতাম। আর মেধাবী না হলে তো আসলে বুয়েটে চান্স পাওয়ার কথা না। এই মেয়েটা বুয়েট থেকে পড়াশোনা করছে, পড়াশোনা করে সে ডুয়েটের আর্কিটেকচারের লেকচারার হিসেবে জয়েন করলো। কয়েকদিন আগের কথা, তার জয়নিং লেটার সে পাইছে। তো পাওয়ার পরে ডুয়েটের স্টুডেন্টরা যখন তার টিকটকের ভিডিওগুলো দেখলো কোনো একভাবে, তখন তাকে নিয়ে আন্দোলন করা শুরু করলো, তাকে প্রত্যাহার করার উদ্দেশ্যে। তাকে টিচার হিসেবে শিক্ষার্থীরা মানতে নারাজ। তো আমার কথা হচ্ছে, তোমরা যদি বাংলাদেশের নাইলা নাইমরে ফলো করতে পারো, নাইলা নাইমের হট পিকচার্স, হট ভিডিও, এগুলো দেখা যদি নিজেরা এন্টারটেইন হইতে পারো, আবার তার কাছেই তোমরা দাঁতের ট্রিটমেন্টের জন্য দৌড়ায় চেম্বারে ছোট, তখন তো তোমরা এই বিতর্ক করো নাই, এই আন্দোলনগুলা করো নাই যে বাংলাদেশের একজন ডক্টর এইরকম কি বলে হট ভিডিও বানায়, হট ছবি তুলে, হট মডেলিং করে, না তার কাছে আমরা ট্রিটমেন্ট নিব না, বাংলাদেশের একজন ডাক্তার হিসেবে তারে আমরা চাই না, তার ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল করা হোক। কই, কখন তো তোমাদের মধ্যে এই ধরনের কোনো কথাবার্তা আমি দেখি নাই বা শুনি নাই। তারপরে আসো, আরো কয়েকজন মিডিয়ার বিতর্কিত মানুষজন আছে যারা মিডিয়াতে আছে, বাংলাদেশে মিডিয়াতে কাজ করতেছে, অশ্লীল কাজকর্ম করতেছে, আবার পাশাপাশি অন্যান্য প্রফেশনাল লাইফে তারা ব্যাপক জনপ্রিয় বা ব্যাপক সাকসেসফুল। যেমন ডাক্তার আছে, প্রাইভেট কোম্পানি জব করে, সরকারি চাকরি করে, অথবা ইঞ্জিনিয়ার আছে, অথবা ব্র্যাকে চাকরি করে আমাদের মিথিলা আপা। একে নিয়ে কখনো এই ধরনের কথাবার্তা শুনি নেই। যে কয়দিন আগে এলেন স্বপনের একটা ইয়েতে সিরিজে সে অভিনয় করে আসলো, সেটা নিয়ে ঠিকই তর্কাতর্কি হলো, কিন্তু বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা পজিশনে, ব্র্যাকের মতো একটা প্রতিষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ একটা পজিশনে সে আছে। তো তাকে নিয়ে তোমাদের কোনো কমপ্লেইন নাই, কিন্তু একজন টিকটকার কেন টিচার হয়ে জয়েন করলো ডুয়েটে, এই তো মূল বিষয়টা। তো আমার কথা হচ্ছে, সে কি তার টিকটকের মেধা নিয়ে এসে তোমাদের টিচার হিসেবে জয়নিং লেটার পাইছে? বা তার টিকটকের মেধা দিয়ে কি সে বুয়েট থেকে পড়াশোনা করছে? তার মধ্যে যদি মেধাই না থাকতো, সে যদি প্রকৃত মেধাবী না হইতো, সে তো নিশ্চয়ই বুয়েট থেকে পড়াশোনা করতে পারতো না, অথবা ডুয়েটে টিচার হিসেবে নিয়োগ পাইতো না, তাই না? সে তার মেধার জোরে এই পর্যন্ত আসছে। তো তোমরা শিক্ষার্থীরা, তোমরা যদি টিকটক না চালাইতে আজকে, তোমরা কি দেখতা যে আমাদের টিচার টিকটকার? তোমরা টিকটক দেখতে পারবা, মানুষ টিকটক করলেই দোষ। আমি কিন্তু টিকটকার না। আমাদের দেশে যখন টিকটক আসলো, তখন মানে এমন মানুষ খুব কম আছে যে একটা টিকটক ভিডিও বানায় নাই। এটা একটা এন্টারটেইনিং প্ল্যাটফর্ম। তো আমরা মোটামুটি সবাই মানে প্রফেশনালি টিকটকার হইতে না চাইলেও একবার দুইবার অন্তত একটা ভিডিও ট্রায়াল দিয়েও দেখছি যে হ্যাঁ আসলে টিকটক ভিডিও কিভাবে বানায় বা জিনিসটা কি আসলে কি আছে এটার মধ্যে, তাই না? তো এই মেয়েটা খুব কম বয়সী একটা মেয়ে, পড়াশোনার জোরে, মেধার জোরে এত দূর আসছে। সে তার পার্সোনাল লাইফে টিকটক করে না কি করে, আমাদের তো ভাই এত কিছু দেখার দরকার নাই। আমাদের সে আমাদেরকে টিচার হিসেবে কি দিচ্ছে, আমাদের তো সেটা নেওয়াই একমাত্র দায়িত্ব বা কর্তব্য হওয়া উচিত, তাই না? আমাদেরকে তো সে ডুয়েটে এসে টিকটক করা শেখাবে না নিশ্চয়ই, তাই না? তো আমাদের ইতু মিয়াজি আপাকে নিয়ে এত বিতর্ক না করে, আর সব থেকে মজার বিষয় কি জানেন, এই ইতু মিয়াজি মেয়েটা টিকটক করা বাদ দিয়ে দিছে কিন্তু অনেকদিন আগে।
সে 2016-17 বাংলাদেশে যখন প্রথম টিকটক আসে তখন ট্রেন্ডিং এ ছিল, কিন্তু পরবর্তী একটা জিনিস যখন দেশে নতুন আসে তখন মোটামুটি আমরা সবাই সেটা নিয়ে মেতে থাকি। আস্তে আস্তে সেটাতে কিন্তু একটা ভাটা পড়ে। মেয়েটার লাইফে কিন্তু টিকটক লাইফ অনেক আগেই স্মৃতি টানছে। আপনারা যদি একটু সার্চ করে দেখেন তার টিকটক প্রোফাইলটা এখন টিকটকে নাই। সে ইনস্টাগ্রাম থেকে নিজেকে হাইড করছে, ফেসবুক থেকে নিজেকে হাইড করছে, ইউটিউব থেকে নিজেকে হাইড করছে। মানে মেয়েটা নিজেকে চার দেয়ালে বন্দি করে ফেলছে আপনাদের জন্য। তার পার্সোনাল লাইফ বলতে কিছু নাই। এই যে শিক্ষার্থীরা আজকে আন্দোলন করতেছে, এদের প্রত্যেকের লাইফেরই কিন্তু আলাদা একটা পার্ট আছে। কে কি করতেছে না করতেছে আমরা কিন্তু সেগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না, কিন্তু একজন টিচার সে টিকটক ভিডিও বানায়, সে দুটা গানে একটু নাচ টাচ করছে, এর জন্য তার নাকি শিক্ষক হওয়ার যোগ্যতা নাই। আরে ভাই, তার যদি যোগ্যতাই না থাকতো আজকে টিচার হিসেবে কি সে তোমার ইনস্টিটিউটে নিয়োগ প্রাপ্ত হইতো? একটু নিজেকে প্রশ্ন করে দেখো তো, যে কাজগুলো আজকে করতেছো, মেয়েটাকে আজকে প্রত্যাহত করার জন্য তার এত বছরের পরিশ্রম সাধনাকে আজকে ধূলিসাৎ করে দিতেছো। আমার মনে হয় না এটা করা উচিত। একটু বিবেক দিয়ে চিন্তা করলে আসলে অনেক কিছুই সহজে সমাধানযোগ্য। দেশে একটা কিছু হইলে মানুষ মানে একটু পাইলেই হইছে, সেটারে দুমড়ায় মুচড়ায় কেমনে মানুষটারে টাইনা নিচে নামাবে সেই চিন্তা সবসময় মশগুল থাকে। কেন রে ভাই? এই ধরনের মানে ফালতু মেন্টালিটি থেকে আমরা কবে বের হবো? বাংলাদেশ কবে আসলেই স্বাধীনতা পাবে বলতে পারেন? প্রশ্ন থাকলো আপনাদের কাছে।